ওয়েলকাম টু এক্সপ্লোরার জয়ন্ত। রেলপ্রেমী মানুষদের জন্য আরও একটা সুখবর রয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসের পরে ভারতবর্ষে এবার কিন্তু চালু হতে চলেছে বন্দে সাধারণ এক্সপ্রেস, যার পোশাকি নাম দেয়া হয়েছে অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি কবে থেকে চালু হতে চলেছে, কোন রুটে চালু হবে এবং এই ট্রেনটির কি কি বৈশিষ্ট্য রয়েছে তার সমস্ত কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অমৃত ভারত এক্সপ্রেস এই ট্রেনটি কিন্তু খুব সাধারণ জনগণের জন্য এই ট্রেন, কারণ আপনারা সকলেই জানেন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যে ভাড়া সেটা কিন্তু অনেকটাই বেশি, তাই সাধারণ মানুষের এই ট্রেনে যাতায়াত করার ভীষণ অসুবিধা হয়। এইবার সাধারণ মানুষের কথা মাথায় রেখে ভারতবর্ষের রেল মন্ত্রক একটা নতুন ট্রেন চালু করতে চলেছেন, যার নাম অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনের মূল যে বিশেষত্ব রয়েছে তা হলো যাতে অল্প টাকায় এই ট্রেনে যাতায়াত করা যায়, সেই উদ্দেশ্যেই এই ট্রেনটি কিন্তু চালু করা হচ্ছে। ভারতবর্ষের প্রথমে দুটো রুটে এই ট্রেন চালু হবে। প্রথমত যে রুটে ট্রেনটি চলবে তা হলো বিহারের দারভাঙ্গা থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা, এবং খুব সম্ভব হলে সেটা বাড়িয়ে দিল্লি পর্যন্ত করা হবে। এবং দ্বিতীয় যে রুটে এই অমৃত ভারত ট্রেনটি চালানো হবে তা হলো আমাদের পশ্চিমবঙ্গের মালদা টাউন থেকে কর্ণাটকের ব্যাঙ্গালোর পর্যন্ত এই ট্রেনটি কিন্তু চালানো হবে। ভারতবর্ষের দুটো রুটে এই মুহূর্তে এই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি কিন্তু চালানো হবে, যেটা জনসাধারণের খুবই উপকারে আসবে বলেই কি মনে করা হচ্ছে। তাহলে চলুন এবার আমরা জেনে নেই এই ট্রেনটির কি কি বৈশিষ্ট্য রয়েছে। তবে বৈশিষ্ট্য কি কি রয়েছে তা জানার আগে আমরা একটু জেনে নেই এই ট্রেনটি কবে থেকে চালু হতে চলেছে। এই ট্রেনটি অর্থাৎ অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি আগামী 30শে ডিসেম্বর 2023 সাল এই তারিখে কিন্তু চালু হতে চলেছে। আমাদের ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এই ট্রেনটির উদ্বোধন করবেন। এবার তাহলে চলুন দেখে নেই এই ট্রেনটির কী কী বৈশিষ্ট্য রয়েছে। এই ট্রেনটির বৈশিষ্ট্যের মধ্যে সবার আগে যেটি বলতে হয় তা হলো এই ট্রেনটি এলএইচবি কোচযুক্ত নন এসি একটি ট্রেন। এলএইচবি কোচগুলো ভারতীয় প্রযুক্তিতেই তৈরি করা হয়েছে। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি রয়েছে তা হলো এই ট্রেনটিতে মোট 22টি কামরা থাকবে, তার মধ্যে 8টি কামরা থাকবে স্লিপার ক্লাস এবং বাকি 14টি কামরা থাকবে জেনারেল ক্লাস। এই ট্রেনে কিন্তু কোনো রকম এসি কামরা থাকবে না, অর্থাৎ এটা বড়লোকদের জন্য ট্রেন নয়, এটা সাধারণ লোকের ট্রেন। তাই এই ট্রেনে কোনো রকম এসি কামরা বা কোচ থাকবে না। এই ট্রেনটিতে আরও যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে রয়েছে প্রতিটি কামরাতে মোট 15 থেকে 20টি সিসিটিভি ক্যামেরা বসানো থাকবে, যাতে করে ট্রেনের ভেতরের নিরাপত্তা খুব সহজেই পর্যবেক্ষণ করা যায়। ট্রেনটিতে যেহেতু এলএইচবি কোচ যুক্ত থাকবে এবং এলএইচবি নন এসি কোচ যুক্ত থাকবে, তাই এই ট্রেনটির অর্থাৎ অমৃত ভারত ট্রেনটির গতিবেগ হবে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনটির আরও যে বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে রয়েছে এই ট্রেনটির দুদিকেই দুটো ইঞ্জিন থাকবে, অর্থাৎ দুটো লোকোমোটিভ থাকবে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে তৈরি করা, এবং তার মাঝে 22টি কামরা থাকবে, অর্থাৎ 22টি কামরা, এবং তার দুই পার্শ্বে অর্থাৎ সামনে এবং পেছনের দিকে দুটো লোকোমোটিভ থাকবে। এই বৈশিষ্ট্যযুক্ত ট্রেনটি চালানো হবে মূলত 800 কিমি বা 800 কিমির বেশি দূরত্বের দুটো শহরের মধ্যে, যাতে সাধারণ জনগণ এই ট্রেনটিতে খুব সহজেই যাতায়াত করতে পারবেন এবং কম টাকায় যাতায়াত করতে পারবেন। এবং এই ট্রেনের আরও একাধিক বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো মধ্যে থাকছে স্মোক ডিটেক্টর থাকছে, জানালার কিন্তু অভিনবত্ব থাকছে, এবং তার সঙ্গে বিভিন্ন কামরা থেকে যারা লোকো পাইলট থাকবেন ওনাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা থাকবে, এবং রঙের এবং ডিজাইনেরও কিন্তু অনেক রকম পরিবর্তন করা হয়েছে এবং আধুনিক মানের করা হয়েছে, যেটা বাইরে থেকে দেখে খুব আকর্ষণীয় বলেই মনে হচ্ছে। তো এই ছিল অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের বিশেষ বৈশিষ্ট্য, কবে যাতায়াত করবে এবং কোন রুটে যাতায়াত করবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে আপনারা কোন বিষয়ের ওপরে ভিডিও চাইছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।